হ্যালো গাইস, আজ আমি তোমাদেরকে বলবো একটা এমন মুভির কথা যেখানে ভয়, রহস্য আর এক নারীর মানসিক যুদ্ধ মিলে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর গল্প। সিনেমাটির নাম মাঙ্গালাভারাম। প্রতি মঙ্গলবার এই গল্পে ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা, একটা খুন, কিন্তু কিছু প্রশ্ন থেকে যায়, কে করছে এই খুনগুলা, কেন শুধু মঙ্গলবারেই হচ্ছে। আজকের গল্পের পটভূমি আজ একটি অজপাড়া গ্রাম, যেখানে হঠাৎ করে শুরু হয় সিরিয়াল কিলিং, আর প্রতিটা খুন হয় মঙ্গলবার। গ্রামবাসীরা আতঙ্কে, পুলিশ বারবার চেষ্টা করেও কিছু করতে পারছে না, খুনি বের করতে পারছে না। খুনের ধরন এত নিখুঁত যেন কেউ ঠান্ডা মাথায় সব পরিকল্পনা করছে। গ্রামে ভয়ের পরিবেশ, আর তখনই গল্পে আসে এক রহস্যময় চরিত্র শৈলজা একজন নিঃসঙ্গ, নীরব, কিন্তু মনের ভেতর প্রচণ্ড কষ্টে পোড়া মেয়ে। ছোটবেলায় বাবা মা হারা যাওয়ার পরে সে একা। গ্রামের লোকেরা তাকে পাগল ভাবে, কেউ তার সাথে মিশে না, কেউ তাকে ভালোবাসে না। এই অবহেলা, অপমান এবং একাকিত্ব এক সময় তার মনের ভিতরে গড়ে তোলে অন্ধকার। সে নিজেও বোঝে না তার ভিতর তৈরি হচ্ছে এক অন্য সত্য, এক ভয়ঙ্কর রূপ। প্রতি মঙ্গলবার যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন শুরু হয় খুন। প্রতিবার একজন মানুষ মারা যায়, যার কোনো না কোনোভাবে নারীদের সাথে অন্যায় কাজ করছিল। গ্রামের সবাই ভাবে হয়তো এটা অভিশাপ, কিন্তু শেষে জানা যায় খুনি আর কেউ না, শৈলজা নিজে। তবে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে, শৈলজা নিজেও জানে না সে যে খুন করছে। সে ভুগছে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসকর্ডার, একটা মানসিক সমস্যা যেখানে মানুষের ভেতর একাধিক সত্তা তৈরি হয়। পুলিশ যখন তদন্ত এগোয়, তখন একের পর এক রহস্য উন্মোচিত হয়। শেষে তারা বুঝতে পারে শৈলজার মধ্যে রয়েছে আসল খুনি। সে রাতে রাতে অন্য সত্তায় পরিণত হয়, যেটা ভয়ানক ঠান্ডা মাথায় কিলার। শেষে শৈলজাকে ধরা হয়, কিন্তু সে তখন ভেঙে পড়ে। সে নিজেই বিশ্বাস করতে পারে না এই খুনগুলো সব সে নিজে হাতে করেছে। এটা ছিল তার দীর্ঘদিনের মানসিক কষ্টের ফল। সিনেমার শেষে একটি মেসেজ খুব স্পষ্ট হয়। যখন একজন নারীকে অবহেলা করা হয়, তার কষ্টকে অবজ্ঞা করা হয়, তখন সেই কষ্ট একসময় দানব হয়ে ফিরে আসে। মাঙ্গালাভারাম শুধু একটা খুনের গল্প না, এটা একটা নারীর মানসিক যুদ্ধের প্রতিশ্রুতি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো একটা মুভি এক্সপ্লেনেশনে।